হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার? তো বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো আজকের রেসিপি হচ্ছে আমার দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, আমার চিকেন বিরিয়ানি রেসিপিটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি এজন্য 2-3 কেজির একটি মুরগি আমি নিয়ে নিলাম এবং চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে বড় বড় পিস করে ধুয়ে নিলাম। তো এখানে আমার 10 থেকে 12 পিস চিকেন আছে। তো আর আমি 6 থেকে 7 পট চাল নিয়ে নিয়েছি, পোলাওয়ের চাল। আর এখানে আমি ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। চিকেন বিরিয়ানি করার আগে অবশ্যই 10 থেকে 20 মিনিট চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে অনেক বেশি চিকেনটার বিরিয়ানিতে স্বাদ বাড়ে। তো আমি 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দেব এখন আমার চিকেন অনুযায়ী। আমি কিন্তু কোনো মেপে দেইনি, আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি রাঁধুনি মশলা দিয়ে দিলাম, চিকেন বিরিয়ানি মশলা। আপনারা আপনাদের চিকেন অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি চিলি সস দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নিতে হবে। যতটা হাত দিয়ে এভাবে কষলিয়ে নেবেন আর চিকেনের মধ্যে ততটাই এই উপকরণগুলো প্রবেশ করবে। এটা আমি ঢাকনা দিয়ে 10 থেকে 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব প্রিয় বন্ধুরা। আর এখন আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে প্রথমে আমি রান্নার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আর এর জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা আমি ভালোভাবে 5 মিনিট ভেজে ব্রাউন কালার করে নেব। আর প্রিয় বন্ধুরা, আজকের চিকেন বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, এবং যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, নতুন যারা দেখছেন প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন। তো এজন্য আমি তেজপাতা দিয়ে দিলাম আর আমি কিছু ছাল দিয়ে দিলাম। আর এখানে আমি এর মধ্যে চিকেনগুলো ভালোভাবে দিয়ে দিলাম। আর এই চিকেনটা আপনার এমনভাবে রান্না করতে হবে ভালোভাবে কষিয়ে, যেহেতু এই চিকেন থেকে অনেক পরিমাণ পানি বের হবে, এজন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে চিকেনটা রান্না করব না। আর যদি ঢাকনা দিয়ে চিকেনটা রান্না করি তাহলে কিন্তু চিকেনটা আরও বেশি সফট হয়ে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই চিকেনটা আমি অনেক বেশি ভেজে নিব, রান্না করে নিব এই তেল পেঁয়াজের মধ্যে। এটাই হচ্ছে আপনার বিরিয়ানি রান্নার টপ সিক্রেট। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আর ভাজা জিরা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আপনারা অবশ্যই চিকেনটা রান্না করার আগে একটু এরকম 10 থেকে 15 মিনিট কষিয়ে নেবেন। আর এখানে রসুন বাটা দিলাম 1 চামচ পরিমাণ। আর প্রতিটা উপকরণ দেওয়ার পর 1 মিনিট 2 মিনিট করে ভেজে নিতে হবে। আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, জিরা বাটা 1 চামচ পরিমাণ। এটা দিয়েও আমি ভালোভাবে 5 মিনিট রান্না করে নিব। আর এই চিকেনটা থেকে যে পরিমাণ পানি বের হবে, এই পানি দিয়েই কিন্তু চিকেনটা নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর উপরে আমি স্বাদ মতো আবার লবণ দিয়ে দিলাম। আর এতটা পরিমাণ কষানোর কারণেই কিন্তু চিকেনের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা স্মেলটা দূর হয়ে যাবে। আর চিকেনের যে একটা স্মেল থাকে, এটা দূর হয়ে যাওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটার স্বাদ বেড়ে যায়। এর উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি অতিরিক্ত মশলা কিন্তু চিকেনে ব্যবহার করিনি। এখন আমি কিছু গুঁড়া মরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। আর স্বাদ মতো 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আর প্রিয় বন্ধুরা, আর এই চিকেন বিরিয়ানিটা খেতে যে কতটা দুর্দান্ত হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। প্লিজ একদিন হলেও বাসায় ট্রাই করবেন এবং সবাইকে খেতে দিবেন। আর আমাকে লাইক ও কমেন্ট করবেন বিরিয়ানিটা কেমন হয়েছে।
তো আমার বাসায় কিন্তু চিকেন বিরিয়ানিটা অত্যন্ত মজার হয়েছিল, আর সবাই খেয়ে অনেক মজা পেয়েছে আর অনেক প্রশংসা করেছে আমার। তো এই তো আমার চিকেন বিরিয়ানিটা অলরেডি কিন্তু আমার 50% চিকেনটা হয়ে আসছে। আর এর মধ্যে যে পানিটা বের হবে এর মধ্যে কিন্তু আমি চাল দিয়ে দেব। দেখেন আস্তে আস্তে কি পরিমাণ পানি বের হচ্ছে চিকেন থেকে। আমি কিন্তু একদমই ঢাকনা ব্যবহার করিনি, আর কালারটা সুন্দর চলে আসছে। আমি কিন্তু অতিরিক্ত মশলাও ব্যবহার করিনি। দেখেন পেঁয়াজ পেঁয়াজ কুচি করা পেঁয়াজ দিয়ে কিন্তু এটা রান্না করেছি। তো এই তো আমার অলরেডি চিকেনটা মোটামুটি হয়ে আসছে। আর এখন আমি চিকেনের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন আমার রান্নায়। আর আমিও সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আর আমার এই চিকেন বিরিয়ানিটা অবশ্যই অবশ্যই আপনারা একটু দেখবেন আর বাসায় ট্রাই করবেন। তো আমার অলরেডি মোটামুটি গ্রেভিটা ঘন হয়ে আসছে চিকেনের। দেখেন গ্রেভিটা ঘন হয়ে আসছে, যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব। এখন আমি চিকেন বিরিয়ানিটা আমি কিন্তু রাইস কুকারেই রান্না করব। দেখেন আমি রাইস কুকারে এটা মোল্ড আউট করে দিলাম। রাইস কুকারে দিয়ে দিলাম। দেখেন চিকেনটা পুরো গ্রেভি সহ। এখন এর মধ্যে আমি যে চাল নিয়েছিলাম আমি 6 থেকে 7 কাপ চাল নিয়েছিলাম। এখানে আমার চাল নিয়ে ভালোভাবে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। আর এখন এর মধ্যে দিয়ে কিন্তু আমি বেশি পরিমাণ কাপ মেপে কিন্তু আমি পানি দিয়েছি। পানির এই গ্রেভির মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। আর এরপর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। চাল মেপে চালের পরিমাণ মেপে আমি পানি দিয়ে দিয়েছি। আর যদি আপনি চালের পরিমাণ মেপে পানি দিয়ে দেন প্রিয় বন্ধুরা, তাহলে কিন্তু অনেক বেশি একটার সাথে একটা মেশানো এবং বিরিয়ানিটা ঝুরঝুরে হয়। উপর থেকে আমি কিন্তু আবার গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, লেবুর রস দিয়ে দিলাম। আর অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা, লেবুর রসটা অবশ্যই দিতে হবে স্বাদ বাড়ানোর জন্য, স্মেলের জন্য অ্যান্ড ঝুরো ঝুরো হওয়ার জন্য। তাহলে কিন্তু বিরিয়ানিটা একটার সাথে একটার গায়ে লেগে থাকবে না। আর উপর থেকে আবার একটু আমি আদা বাটা দিয়ে দিলাম স্মেলের জন্য, একটু রসুন বাটা। অবশ্যই অবশ্যই একটু কাঁচা আদা বাটা রসুন বাটা এই পর্যায়ে দিতেই হবে, তাহলে একটা অন্যরকম স্মেল আসে আর অসাধারণ স্বাদ বাড়ায়। আর আমি এই শেষ পর্যায়ে চিনি দিয়ে দিলাম আবার। এখন ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিলাম। আর এপাশে আবার চলে আসলাম রান্নাঘরে। আমি কিছু দুটো গাজর ছোট ছোট কুচি কুচি করে নিয়ে এটা ভেজে নিব তেলে, আর কিছু কিশমিশ এর সাথে দিয়ে ভেজে নিব। এটা আমি বিরিয়ানির সাথে অ্যাড করে দিব। এটা ভালোভাবে ভেজে নরম করে নিব, সেদ্ধ করে নিব তেলের সাথে। তো এখন আমি একটু ভাজার পরে আবার কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে এতটা বেশি লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা, এতটা বেশি মজা হয়েছে, যা আমার বিরিয়ানিটা খেয়ে এত মজা হয়েছে, সত্যি খুবই অসাধারণ লেগেছে। বাসায় একদিন হলেও প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই করবেন যে কতটা লোভনীয় এবং অসাধারণ হয়েছে চিকেন বিরিয়ানিটা। বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেন কতটা কালারটা চলে আসছে গাজর আর কিশমিশ। তো এখন আমি নিয়ে নিব, নিয়ে আমি যখন একটু ফুটে উঠবে তখন উপর থেকে দিয়ে দেবো। দেখুন একটু ফুটে ওঠার পরে আমি আবার ঢালি দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে এখন আমি উপর থেকে এটা দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করব। উপর থেকে সবগুলোই সুন্দরভাবে দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট পর আবার চলে আসব।
তো 10 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন কতটা ঝুরঝুরে এবং কতটা সফট আর কতটা সুন্দর দেখাচ্ছে আমার বিরিয়ানিটা। তো এখন উঠিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেল। আমি পরিবেশন করি টেবিলে। তো টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার চিকেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় এবং কতটা অসাধারণ হয়েছে বাসার উপকরণ দিয়ে। আমি কিন্তু অনেক বেশি মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করি নাই। এটা বাচ্চাদের জন্য যতটা স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত এবং বড়দের জন্য এবং আমরা অনেক মজা করে খেয়েছি। আর চিকেন বিরিয়ানিতে যদি অনেক বেশি মশলা ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক বেশি খাওয়া যায় না এবং রুচি মানে অল্প খাওয়ার পরেই কিন্তু আর খেতে ইচ্ছে করে না অনেক বেশি মশলা দেওয়ার কারণে। তো আমি কিন্তু খুবই কম মশলা ব্যবহার করে এই চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। আর অবশ্যই প্রিয় বন্ধুরা এটা বাসায় ট্রাই করবেন আর লাইক ও কমেন্ট করবেন যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।